আপনারা ভারতে যাওয়ার আগে যদি ইমিগ্রেশনে লাইনে না দাঁড়িয়ে সরাসরি পাসপোর্ট বইয়ে সিল মারতে চান, তাহলে আগে থেকেই আপনারা ২টি কাজ করে যেতে পারেন। এই ২টি কাজ আপনি ঘরে বসেই খুব সহজে নিজে অথবা যেকোনো দোকান থেকেই কিন্তু এই ২টি কাজ করে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ঘরে বসেই আপনাদের ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স দিয়ে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা পোর্টে গিয়ে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে না থেকে সরাসরি ইমিগ্রেশনের ভিতরে ঢুকে যেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই পেমেন্ট ২টি সম্পন্ন করবেন। প্রথমেই আপনারা এই ট্রাভেল ট্যাক্স লিখলেই আপনাদের প্রথমেই এই ওয়েবসাইটটি চলে আসবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, চাইলে আপনারা সরাসরি এই লিঙ্ক থেকেও প্রবেশ করতে পারেন। প্রথমে এখানে আপনার নামটি দিয়ে দিবেন। অবশ্যই আপনারা এই ফর্মটি পাসপোর্ট অনুযায়ী আপনার এই ফর্মটি পূরণ করতে হবে। আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এখানে আমি একটি র্যান্ডম নাম সিলেক্ট করলাম। টাইপ করার পরে আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে প্যাসেঞ্জার টাইপে আপনার ১২ বছরের উপরে হলে অ্যাডাল্টে ক্লিক করবেন। এরপর আপনার যদি শিশু হয়ে থাকে তাহলে চাইল্ডে ক্লিক করবেন। এরপর আপনি পরিবহনের ধরন বাই ল্যান্ড এটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার গন্তব্যস্থল এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। যদি অ্যাডাল্ট হয় আপনাকে ১,০০০ টাকা পেমেন্ট করতে হবে। আর যদি ৫ বছর থেকে ১২ বছরের মধ্যে চিলড্রেন হয় তাহলে আপনাকে ৫০০ টাকা পেমেন্ট পরিশোধ করতে হবে। আপনি অ্যাডাল্ট হলে ১,০০০ টাকা পেমেন্ট করতে হবে। এরপর সবকিছু ঠিক থাকলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার সকল ইনফরমেশনগুলো এখানে শো করবে। আবার একটু ভালোভাবে দেখে নিবেন। এই ইনফরমেশনগুলো যদি ঠিক না থাকে তাহলে এডিট বাটনে গিয়ে আবার এডিট করে আসবেন। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে পেমেন্ট রিকোয়েস্ট এটিতে ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। এরপরে আপনি যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা কিন্তু এই পেমেন্টটি পরিশোধ করতে পারেন। আপনি কার্ডের মাধ্যমেও, যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কোনো কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, অথবা আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই পেমেন্টটা করতে পারবেন, অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এটি করতে পারবেন। আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো একটির মাধ্যমেই কিন্তু আপনারা এই পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে চাইলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে এখানে যদি বিকাশের মাধ্যমে দিতে চান বিকাশটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার ৬ ডিজিটের একটি কোড মোবাইলে দেওয়া হবে, সেই কোডটি বসিয়ে এর পরবর্তীতে আপনি আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে দিলেই আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। এভাবে আপনারা কিন্তু ট্রাভেল ট্যাক্সটি পরিশোধ করতে পারেন। এরপর আপনারা এই ১,০০০ টাকা পেমেন্টের পরে আপনারা অবশ্যই পোর্ট ট্যাক্সটিও দিয়ে দিবেন। এই বেনাপোল পোর্ট ট্যাক্স লিখে সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারেন। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনার নামটি এখানে পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আপনার ফোন নম্বরটি, এরপর আপনি কোন পোর্টের ট্যাক্সটি দিতে চাচ্ছেন সেই পোর্টের নামটি এখানে চলে আসবে। বেনাপোল ল্যান্ড পোর্ট, এটি বেনাপোল দিয়ে গেলে আপনি বেনাপোল দিবেন। এরপর আপনার কান্ট্রি কোডটি বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর পাসপোর্ট নাম্বার, আমি এখানে একটি ডেমো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং কত তারিখে যেতে চান সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর অটোমেটিক আপনার কত টাকা ফি প্রদান করতে হবে এটি এখানে দেখিয়ে দিবে। এরপর আপনি কোন মাধ্যমে পেমেন্টটি দিতে চাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট যে কোনো একটির মাধ্যমে আপনারা এই পেমেন্টটি সম্পন্ন করতে পারেন। একইভাবে আপনারা এখানে বিকাশ সিলেক্ট করে পেতে ক্লিক করার পরে একইভাবে আপনার এখানে বিকাশ নম্বরটি দিয়ে দিবেন। বিকাশ নম্বরটি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার ৬ ডিজিটের একটি কোড আসবে।
এই সেই কোডটি বসিয়ে আপনার বিকাশের পিনটি দিলেই কিন্তু আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে আপনারা অনলাইনের মাধ্যমেই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্সটি পরিশোধ করতে পারবেন, যাতে করে আপনার বেনাপোল পোর্টে গিয়ে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে আপনার এই স্লিপগুলো নেয়া না লাগে। আগে থেকেই এই কাজটি করে গেলে আপনাদের লাইনে দাঁড়ানোর ঝামেলা কিছুটা মুক্ত হবে। সুতরাং এই কাজটি অবশ্যই করে যাবেন। এই ছিল আজকের মতো। সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।